আবার চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আজকে সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে আজকে আর রান্না কিছু করব না, জল ঢালা ভাত আছে, মানে ভাত রেখেছিলাম পরে জল দিলাম, শুকনো ভাতই ছিল, একটু আগে জল দিলাম, জল ঢেলে খাবো। তা এখানে এই যে জল ঢালা ভাত নিলাম, মেয়েও ভাত নিল, আমিও নিলাম, ঠিক আছে। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এই যে শুকনো লঙ্কা ভেজেছি। আর ডালের বড়া করলাম, এখানে দুটো ডিমের অমলেট করলাম, মেয়ের একটা আমার একটা। আর কালকের একটু যে আলু পটল ভেজেছিলাম সেই একটু আলু পটল ভাজা আছে। আর এই দুটো বাটিতে চিকেন বাড়া রয়েছে, এটা রাতে আমরা রুটি দিয়ে খাবো। বলেছিলাম তোমাদের যে রাতের চিকেন রাখা আছে, ওটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। পান্তা ভাতে তো নিশ্চয়ই আর কিছু লাগে না, তাহলে দেখো এতটা ভাত রয়েছে, ভাতগুলো ফেলে দেবো। আমার মেয়ের খাওয়া দেখেছো তো কয়টুকু খাওয়া, তাই এর বেশি মেয়ে খায় না। তা সেই কারণে আমাদের যেটুকু যা আছে এই বেলাটা হয়েই যাবে, এই জন্যই বেশি আর কিছু করলাম না। কি বলো তো, সত্যি কথা বলতে বাজার করছি না, তার কারণ আছে। আমাদের সামনে একটা মানে জায়গায় যাওয়ার আছে, ঠিক আছে, সেই কারণে আর বাজার আমি করছি না, আশা করি করবও না এখন দুদিন বাজার। তা যা আছে সেই বাজারগুলো যদি না খেয়ে যাই তাহলে নষ্ট হয়ে যাবে যেটুকু যা আছে। তা ওই দিয়েই এখন ওই জন্য একটু চালাবো এই দুটো দিন, বেশি কিছু বাজার করবো না। আর গরমে তো খেতে চায় না, আমার মেয়ে মেন কথা খেতে চায় না। বাচ্চারা যদি বাড়িতে ঠিক মতন না খাওয়া দাওয়া করে নিশ্চয়ই খেতে ইচ্ছা করে না কারোর। তা সেই কারণে খাওয়া দাওয়াটাও সেভাবে করতে ইচ্ছা করছে না, যা গরমটা পড়ে গেছে না, হাবিজাবি কিছু ভালো লাগছে না। এই যে ঠান্ডা জল ঢালা ভাতটা এখন খাবো ঠান্ডা জল দিয়ে, কি ভালো লাগবে খেতে। তা এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো, বুঝেছো। আর কোথায় যাব কি করব সবটাই তোমাদেরকে দেখাবো, কেননা তোমরাই এখন আমার বন্ধু। হ্যাঁ, তা সবটাই তোমাদের কাছে শেয়ার করব। কিন্তু আমার পাশে থেকেও একটু, এভাবে আমাকে একটু সহযোগিতা করো। আর কি বলবো বলো, কার বাড়িতে কি রান্না হয়েছে আমাকে জানিও। লঙ্কা নিবে একটু। এই যে মেয়ে খেতে বসলো, কতক্ষণ লাগবে তার জানো না তোমরা। একসাথেই খেতে বসি, ঠিক আছে, আমার খাওয়া হয়ে যায়, ওর আর খাওয়া হয় না, বুঝেছো। একটু ভাজা নে, তার মধ্যে যা দেবো তাই নেবে না। দেখো পটল আলু ভেজেছিলাম কুচিয়ে, ওটা নেবে না। আমি বললাম এটার মধ্যে আলু ভাজাও রয়েছে, নে একটু, ভাতের সাথে ভালো লাগবে, নেবে না। তাই আমি এইটুকু দিয়ে নিয়ে নিলাম। দেবো ডিমের অমলেট দিয়ে দেবো ওর মধ্যে। বড়া রাখা আছে, আমার মেয়ে বড়াটা খুব ভালোবাসে, বড়া হলেই না ও আমার কড়াইয়ের সামনে থেকে নড়ে না, জানো তো, খুব ভালোবাসে। যেটা ভালোবাসে কেন বলবো। আর একটা হচ্ছে চিলি চিকেন যখন করি, চিকেনের যে পকোড়াটা যখন করি চিলি চিকেনের, ওই পকোড়াটা যদি দেখেছে আমি চিলি চিকেন করেছি, রান্নাঘর থেকে সরবে না, রান্নাঘরে গুড়গুড় গুড়গুড় করতে থাকবে, এত ভালোবাসে খেতে। আর বেশি কিছু করতে ইচ্ছা করে না, কেন ছেলে আমার এখানে থাকে না, ছেলে থাকে বাইরে। তা সেই কারণের জন্য দেখো, ছেলে মেয়েরা যদি দূরে থাকে, বাবা মায়ের দূরে থাকে, ভালো লাগে না কোনো কিছু। তা ভালো মন্দ কিছু খেতেও আমার সেভাবে ইচ্ছা করে না, করতেও ইচ্ছা করে না। কিন্তু মেয়েটার জন্য মাঝে মাঝে তাও পরিস্থিতি চাপে করতে হয়। দেখেছিস তো, বললি ঝাল হবে না, দেখ এখন শোষাচ্ছিস ঝাল। শুকনো লঙ্কা 3খানা ভাজলাম, আমাকে বললো মা 3টে লঙ্কায় হবে না। সকালে ঝাল ছিল না, সকালেও খেয়েছিল ভাত, ঝাল ছিল না, তো আমাকে বললো মা 3টেতে হবে না। আমি 3টে ভাজলাম, একটা দিয়েছি তাতেই শোষাচ্ছে এখন। ও আবার পান্তা ভাতে, আলু সেদ্ধ দিয়ে ঘি ভাতে একটু লঙ্কাটা ঝাল ঝাল করে খায় না, কাঁচা লঙ্কা খায়, কিন্তু ঝাল ঝাল না হলে আলু সেদ্ধ ভাত খেতে চায় না। গরম গরম আলু সেদ্ধ ভাত খুব ভালোবাসে খেতে। তা সেই কারণেই ছেলেটা যেহেতু বাড়ির বাইরে থাকে, তো সেই কারণেই খাওয়া দাওয়াটা ঠিক মন মতন খাই না। কতগুলো মাস হয়ে গেল ছেলে নেই, এখনও আস্তে আস্তে ছেলের দেরি আছে। এটা খাওয়ার পরে খাবো টক দই, ঘরে পাতা টক দই আছে, টক দই খাবো, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। টক দইটা রোজই খাই, ঘরে পাতা খাই, কোনো অসুবিধা নেই, চিনি ছাড়াই খাই।
ভাতে আর একটু জল ঢেলে নিলাম। আমার মেয়ের খুব ঝাল লেগেছে শসাচ্ছে। ভাতটা মাখিস নিয়ে যে লঙ্কাগুলো পড়ছে, আমি বললাম সুন্দর করে মেখে দিই। সারা হাতটা সরা, হাতটা সরা ঠিক করে। ভাত নিয়েছিস তো অল্প, ওই জন্যই ঝালটা লাগছে বেশি। খাওয়ার পরিমাণ ভীষণ কম ওর। এত বড় মেয়ে খায় এইটুকু, সবসময় ভাত খেলেই এইটুকু ভাত। আবার বিরিয়ানিটা খুব ভালোবাসে, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এগুলো ভালোবাসে, তাও এখন কম খায়। আগে এক প্যাকেট বিরিয়ানি দিলে ওর ভালো হতো না, মনে হতো একটু লাগলে হলে ওর ভালো হয়, কিন্তু তাও এখন খাওয়াটা কমে গেছে। সত্যি কথা বলতে ওর শরীরটা খুব একটা ভালো যায় না, ভালো না। ওর ছোটোর থেকেই লিভারের খুব প্রবলেম, ওর ছোটো থেকেই লিভারের প্রবলেমে ভীষণ ভুগছে। তার জন্য সব কিছু খাওয়া বারণ, সব কিছু খেতে পারে না, খাওয়া বারণ। কিন্তু ও ঘরের খাবার একদম খেতে ভালোবাসে না, বাইরের ফাস্টফুড খাবার খেতে খুব ভালোবাসে, আর ওগুলোই বারণ ওর। খুব ছোট্ট বয়স, 5 বছর বয়সে ওর জন্ডিস, তারপর থেকে লিভারটা বড় হয়ে যায়, একটার পর একটা ভুগতে থাকে, বুঝেছো? তোমাদেরকে একদিন আমি একটা গল্প করব, শুনতে পারবে। একদিনে করা তো যাবে না, এত গল্প, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার ভাতটা ঝাল হয়নি কিন্তু। ভাত কম লঙ্কা বেশি, তখন ভাত বেশি ছিল, একটা লঙ্কা ছিল তখন। একটু ভাত নে, রাতে চিকেন রেখে দিলাম, ওই দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে রাতে। ডিম নে। কি বলতো, একবেলার খাবার তো যা করি তাই বেশি হয়ে যায়, যেটুকুই করি না কেন সেটুকুই, কারণ খাওয়ার লোক নেই। ভাত থাকলে তো মেয়ে খাবেই না, তাও মাঝে সাঝে আমরা একটু একটু খেয়ে নিই, যদি ভাত থাকে বলি, ও খাবেই না, ওর জন্য নয় রুটি করতেই হবে। আগে লুচি বড়টা খুব ভালোবাসতো, রুটি খেতে চায় না, এখন আবার এই দানিকে দেখি রুটিটাই ভালোবাসে, লুচি বড়টা খেতে চায় না, খেলে বলে মা গা গোলায়। গা না গোলালে খেতে ইচ্ছে করে না। আবার আমার ছেলে আবার রুটি খায় না, জানো, বাড়ি থাকলেই নয় পরোটা নয় লুচি, দুই ভাই রোজ রোজ। আমাদের তো রোজ আমরা ধর রুটি খাই, ও বাড়ি যখন থাকে রোজের নয় পরোটা নয় লুচি, আটা রুটি একদম ঘরে খায় না, জানো, দুই ভাই কত গতি। এদিকে রাস্তার বেলা ধর কোথাও ঘুরতে গেছে, তখন শুনি, ধরো তারাপীঠে গেছে বা কোথাও ঘুরতে, তখন শুনি তরকা রুটি খাচ্ছে, হাত রুটি কিনে খাচ্ছে কোথাও গেলে। এদিকে ঘরে রুটি খায় না, তখন বন্ধু বান্ধবের সাথে কোথাও বেরো তখন খাচ্ছে, দিয়ে ঘরে খায় না। দুই ভাই বোন অপোজিট। যার জন্য ছেলে বাড়ি থাকলে আমাদের রুটি খাওয়া হয় না, আমাদের বেশিরভাগই লুচি পরোটাটাই তখন খাওয়া হয়। আর তারপরে মেয়ে তো ডাল ভালোবাসে না, একদম ডাল খেতে চায় না, খায় না। আবার ছেলে আবার ভালোবাসে হচ্ছে ডাল আলু ভাজা। যদি বাড়ি থাকে বাবু কি রান্না করবো, শুধু মা ডাল আলু ভাজা। মাছ টাছ একদম খেতে চায় না, খালি আমাদের মানে খাওয়া বা মানে আমাদের বাড়িতে সব উল্টো পাল্টা খাওয়া। বাড়ি আসলেই বলবে, যখন বাড়ি ঢুকবে আমাকে ফোন করে বলবে ডাল আলু ভাজা করে রাখবা, ডাল আলু ভাজা ডিমের অমলেট। মাছ মাংস খেতে চায় না, কাজের ওখানে সবসময় খায় তো মাছ মাংস, খেতে চায় না, বাড়ি আসলে প্লেন খাবার।